হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন সেলাইয়ে যাব। এখন শুধু শাড়িটা জাস্ট পরেছি, দেখো এখনো আমি কিন্তু রেডি হইনি। আর চুলটা এবারে ঠিক করব, একটু চা খাবো, তারপরে কিন্তু সেলাইয়ে যাব। তো জাস্ট এখন দেখো ঘড়িতে কটা বাজে, এই যে দেখতে পাচ্ছ এখনো বাকি আছে, সবে কিন্তু 3:30 বাজে। তো আজকে আমি ঘুমাইনি। তো ঘুমালে আর কি বলতো, উঠলে খুব শরীরটা খারাপ করে, তো যাওয়ার ইচ্ছা থাকে না সেলাই। তো আজকে ভাবলাম আমি ঘুমাবো না, সেলাই যাবার। ঠান্ডার সময় শুলে তো কেমন হয়, তাই না? সবাইরই হয়। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, কেননা অনেক কিছু জানার আছে। দেখতেই পেলে কিভাবে ব্রাকাট ব্লাউজ কাটিং, তারপরে ঘটি হাতা কিভাবে সব তোমাদের দেখাচ্ছি, সবটাই দেখাবো। এবারে কিন্তু চলে আসবে যে হার, মানে ব্লাউজের সাথে হারের সেটের ডিজাইন, সবটাই আমি তোমাদের করব। তো জাস্ট শুধু রেডি করছি। আর আমি প্রতিদিন রাত 9টার সময় লাইভে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর তোমরা অনেক অনেক কমেন্ট করবে কিভাবে কাজগুলো করবে, এই সম্বন্ধে নিয়েই কিন্তু আমি কথা বলবো তোমাদের সাথে। তো জাস্ট এখন আমি সেলাই যাব। তো ওখানে গিয়ে কি করাবো সেটা আমি এখনো জানি না, তবু তোমাদের কিছু দেখাবো আমি ওখানে গিয়ে, যে ওদেরকে কি কি কাজগুলো করায়। সবটাই কিন্তু সেলাই নিয়েই আমি হয়। আর ওরা ডিজাইন আর ওরা কত কত অর্ডার করে সবটাই তো তোমরা দেখেছো। তো জাস্ট আমি এখন দেখো এবার একটু চুলটা ঠিকঠাক করে নেবো। 4টে বাজতে বেরোবো, যেহেতু 3:30 বাজে সব রেডি হয়ে যাবো। আমার মেয়ে এক্ষুনি এসে যাবে, তো বলবে মা চা করো আগে। কালকে শুয়েছিলাম তো এসে ডাকছে, মা 4টে বেজে যাচ্ছে, উঠে পড়ো, চা করবে। তো আজকে এসে দেখবে যে মা পুরো রেডি হয়ে আছে। এবার আমি চাটা করি, আসলে দুজনে মানে চাটা খেয়ে বেরোবো। তো চলো ততক্ষণ আমি চাটা রেডি করে নিই। দেখো এখনো মেয়ে আসছে না, ও দেরি করছে, আমার চা রেডি হয়ে গেছে। তো ও আসলেই খাবো, একা একা ভালো লাগে। তোমাদের কিছু আমি লেস দেখাচ্ছি। দেখো এই লেসটা এনে কিন্তু আমার খুবই উপকার হয়েছে। সব প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা, আর প্রত্যেকটা ব্লাউজের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। তো আমার ম্যাচিং করাতে আর কোনো অসুবিধা হবে না। এখন তো ডরিটা করতে বিশাল কষ্ট হয়, তাই না? তো এখন আমার একটাই সুবিধা হয়ে গেছে, সব প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রত্যেকটা কালারিং ডরি এসে গেছে। তো তোমাদের একবার দেখিয়েছি যদিও, তো একবার প্রত্যেকটা কালারের সাথে দেখো। আর আমার কিন্তু ব্লাউজের ডরিগুলো আর করতে হবে না। তো এখানে দেখো এই যে ব্লু কালার আছে না, নেভি ব্লু আছে, এগুলো সব এই রেখে দিই এখানে। আর এই যে দেখো আর এই যে লেসগুলো এনেছিলাম, এই যে। তো এখানে আরো আছে, এই যে দেখো। আর এখানে এই যে পাইপিং, এই পাইপিংটা কিন্তু একদমই ভালো না। আমাদের এখান থেকে নিয়েছিলাম, কিন্তু বড় বাজারের পাইপিংটা এত দারুণ না। এই যে দেখো, এটা কেনা পাইপিং, এটা আনতে হবে, এটা শেষ হয়ে গেছে। এবারে মার্কেটে গেলে আবার এই পাইপিংগুলো আনতে হবে। তোমরা চাইলে কিন্তু ওই দড়িগুলো নিতে পারো। ওই দড়িটা এত ভালো নয়, কি বলবো। প্রত্যেকটা ব্লাউজের সঙ্গে কালারিং হয়ে যাবে, ম্যাচিংও হয়ে যাবে, আর তোমাকে এক্সট্রা করে কোনো দড়ি করতে হবে না। আর একটাই যে গোল্ডেন কালারের দড়িটা না সবাই পছন্দ করে না, কিন্তু এই ম্যাচিংয়ের দড়িগুলো সবাই কিন্তু পছন্দ করবে। তোমরা কিন্তু চাইলে ওই সব দড়িগুলো নিতে পারো, ওটা খুবই ভালো। যারা হয়তো ভয় পাচ্ছ যে দড়িটা সরু বা কেমন হবে, একদমই নয়, খুবই ভালো। তো আমি নিয়ে কাজ করছি, আমি তোমাদেরকে বলছি যে তোমরা এই দড়িগুলো কিনতে পারো। মানে ব্লাউজের পেছন দিকে যে দড়িটা দিতে হয়, তোমাদের এক্সট্রা করে আর খাটতে হবে না। মেয়ে খালি কটা ব্লাউজ করে এনেছে সেটাই তোমাদের দেখাচ্ছে, তো দেখো। আর আমি এদিকে কিন্তু চা খেয়ে নিই আর রেডি হয়ে নিই।
তো দেখতেই পেলে আমার মেয়ের ব্লাউজগুলো ডিজাইনগুলো কিভাবে করেছে বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমি ক্লাসে চলে এসেছি। তো এখানে আসার পরে দেখো এরা সব ব্লাউজ কাটিং শুরু করে দিয়েছে। আর কীভাবে পেছন পার্টটা কাটিং করতে হয় সেটা একটু তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখে নাও, দেখলে তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে। আর এখানে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ সব কাজগুলো দেখানো হয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না, কারণ এই ক্লাসের মধ্যে অনেকটাই গুরুত্বপূর্ণ কাজগুলো হয়। তো দেখো বগলের শেপটা কিভাবে দিচ্ছে দেখো। তো বগলের শেপ দেওয়ার পরে তোমাদের কিন্তু এইভাবে একবার দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এখানে কিন্তু ঠিক নেই, কম পড়ছে। তো কম পড়লে কি করতে হবে দেখো, তো নিচের দিকে আবার 1 ইঞ্চি নামিয়ে দিচ্ছে। দেওয়ার পর কিন্তু এটা ভালো করে একটা স্কেল দিয়ে দাগটা দিচ্ছে। তো এটা দেওয়ার পরে কিন্তু বগলের শেপটা দিতে হবে। তোমাদের যদি কম পড়ে বগলে, তারপরে দেখবে তাহলে নিচের দিকে নামাবে, আর যদি বেশি হয় তো তখন দেখবে ওপর দিকে মানে তুলে দেবে। তো তার জন্য দেখো ও আবার ভাবে শেপটা দিচ্ছে, দেখো ওর ভুল হয়ে গেছিলো, একটু বেশি হয়ে মানে কম পড়েছে, তাই এবারে দেখো মেজারমেন্টটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এইভাবে করবে, যখনই দেখছো যে বগলের মানে ঠিকঠাক আসছে না, কম পড়ছে, নিচের দিকে নামাবে, বেশি হলে ওপর দিকে তুলবে। তো তারপরে দেখো এবারে কিন্তু নিচের মেজারমেন্টটা দেখো, যে পিঠের যে ডিজাইনটা হবে সেই জন্য সেই মেজারমেন্টটা নিয়ে নিচ্ছে। তো তারপরে এবার যে বাদবাকিটা কাটিং করে নিচ্ছে। তো তোমরাই দেখতেই পাচ্ছ কাটিং করার পরে কিন্তু এবার হচ্ছে সামন পাট হবে। তো সামন পাটটা কী করছে না, পেছন পাটে বসিয়ে করছে। তো এখানে দেখো আরও কাজ দেখো সকলে। তো এখানে একজনের কাজ দেখালে তো হবে না, এখানে সকলের কাজ দেখাতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে তোমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবে। তো এই একটা ব্লাউজ করেছে, নতুন একটা ডিজাইন করেছে, হাতা, ঘটি হাতা যাকে বলে। তো ঘটি হাতা তো অনেক রকমের ভাবে করা যায়, তো একটু অন্যরকমভাবে করেছে। তা সবাই ট্রাই করে দেখছে কেমন হয়েছে। এই যে দেখো এটা একটা লং ঘটি হাতা যাকে বলে, সেইভাবে করেছে, গ্লাস ঘটি হাতা। তো এখানে কোনো মানে পট্টি লাগায়নি, কিছু করেনি। তো তবু একটা নর্মালি কাপড় তো কম থাকে, ঘটি হাতা যদি ঠিকঠাকভাবে করতে যাও অনেকটাই কাপড় লাগে। তো এর কাপড় কম ছিল, আর সে কাস্টমার বলেছিল যে ঘটি হাতা করতে। তো দেখো ও লংই ঘটি হাতা কিছুটা কোঁচ দিয়ে করে দিয়েছে। তো কেমন হয়েছে, এটাও কিন্তু খুব দারুণ হয়েছে, ভালোই হয়েছে। কারণ এরা যেহেতু নতুন নতুন কাজ শিখছে, তারপরেও যে এত সুন্দর সুন্দর ডিজাইন করার চেষ্টা করছে, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। তো তারপরে দেখো আরেকটা ব্লাউজ কাটিং করা হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা কাটিং করতে শুরু করে দিয়েছে। তো এইভাবে এখানে শুধু ব্লাউজ কাটিং করে নেয়, আর যারা নতুন আসে তাদের তো আমাকে দেখাতেই হয়। আর কিভাবে এই কাজগুলো করছে তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবে। কেউ ব্লাউজ কাটিং করছে, কেউ হচ্ছে কাটিং করার পরে আবার পেপারের কাটিংটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। এটা বোঝা যায় না, এরকম বসাতে হবে ও দিদি, এরকম বসাতে হবে। কোথায় কাটবে কি করে, এখানে সরিয়ে আনবো অপশন। লেখা হয়ে গেছে তো? না সব লিখতে পারি, কোথায় কি লিখেছি বলে ভুলে গেছি। এখানে আড়াই 2 সুতো, ওইদিকে 3 2 সুতো, 3 2 সুতোটা দিয়েছি, এইখান থেকে দিলাম। ওটা 3 2 সুতো, এইটা ওটা আড়াই 2 সুতো, এই এখান থেকে এটা আড়াই 2 সুতো লেখ আড়াই 2 সুতো। না এরকম রোজ প্র্যাকটিস করবে, তবে মনে থাকবে, লেখাগুলোও বলতে হবে মুখে, আর দাগও দিতে হবে মুখে। এখান থেকে আড়াই দিয়ে এটা 5 2 সুতো লেখ। হ্যাঁ এই এখানটা 5 2 সুতো লেখ। কোনখান থেকে নিলাম বলো তো? এই উপর থেকে 5 2 সুতো। কোনটা লেখ? ওটা এমনি এক্সট্রা ওটা দেয়া। হ্যাঁ ওটা 5 2 সুতো লেখ, 5 2 সুতো। ওই এটা এরকম করে নিচে এরকম থেকে এরকম আসবে তো? কোনটা? এটা এরকম থেকে এরকম আসবে। হ্যাঁ হয়েছে। এবার ফের কি করবে, এটা উল্টে আবার কর। এটা করতাম না। হ্যাঁ ওটা মুড়ে নে, এরকম মোড় না, আবার পেছন পাট কর, সামন পাট কর। পেছন পাটকে এখন এটা করতেই থাক। না না এখন ওটা মাথায় ঢোকালে হবে না কাপড়ে, আগে পেপারে ভালো করে ঢুকুক, তারপরে কাপড়ে। না সবে তো আগে শুরু। না না হ্যাঁ পূজা তো 1 মাস লাগলো। মুখস্থ বলে বলে করবে। সেলাইয়ের ওখান থেকে আসার পরে তোমাদের আরেকটা আমি নতুন ডিজাইন দেখিয়ে দিই। তো নতুন কাজটা কি সেটা তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো। যে দেখো আমি যে ইন্টারলকের যে মেশিনটা কিনেছিলাম পুজোর সময়, তো আমি সেটাকে ব্যবহার করিনি, কেননা মাথায় আমার ঢোকেনি। তো আমাকে একবার ভালো করে দেখাতে হবে, তাই জন্য তো তখন কাজের অনেকটাই চাপ ছিল। আর তারপরে কিন্তু দেখো আমাদের মিস্ত্রি এসে আমাকে ভালো করে দেখিয়ে দিল যে কিভাবে করতে হবে। তো দেখো এবারে কিন্তু আমার ইন্টারলক শুরু হয়ে গেছে। তো এইভাবে এখন আমি অনেক কাজ করব আর তোমাদের দেখাবো। আর এখন কিন্তু ব্লাউজ
নিয়ে আর কেউ আর একটা কথাও বলতে পারবে না যে কেন ইন্টারলক করোনি। তো আমার এই ভিডিওটা তোমাদের যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক একটাই রিকোয়েস্ট আছে যে দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর কেমন হয়েছে সেটা কিন্তু বলো। তো দেখো আমার ইন্টারলকটা কেমন হয়েছে সেটাই দেখতে পাচ্ছ। তো এইভাবেই কিন্তু এই কাজগুলো আমি করছি। আর আরেকটা দেখো, আমি এটা হচ্ছে একটা ব্রাকাট ব্লাউজ করছি। তো ব্রাকাট ব্লাউজটা রেডি করে তোমাদের সবটাই দেখাবো। আর ইন্টারলক করতে গেলে একটু একটু করে তো কাজ করে আমাকে ইন্টারলক করে নিতে হবে, নাহলে তো অসুবিধা হবে। তো কি দারুণ লাগছে জানো এই ইন্টারলকটা করতে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো। তো আজকের আসি, নেক্সট ভিডিওয় কিন্তু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আর তোমাদের রিকোয়েস্টে আমি অনেক অনেক কাজ দেখাবো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো। আর ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি আবার চলে আসবো। তো আজকের আসি, টাটা।